পাকা বাড়ির স্বপ্ন রাজ্যে অধরাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প পরিণত রাজনৈতিক হাতিয়ারে। দেখে নেব দূরদর্শনের বিশেষ প্রতিবেদন। ফি বছরই মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যুর ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। এবছরও তার অন্যথা হয়নি। দিন কয়েক আগেই দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরতলায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মা ও তার দুই মেয়ের। এসে দেখলাম যে পুরো চাপা পড়ে আছে দেয়ালটা, আর কারো ডাকছি কোনো সাড়াই নেই। মাটির দেওয়ালগুলো শাবল দিয়ে সরিয়ে সরিয়ে দেখলো যে বাচ্চা ছোট মেয়েটা 10 বছর বয়স, তার পাটা দেখা গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই ঘটা করে প্রচার করেন 100% কাজ হয়ে গেছে, কিন্তু তথ্য বলছে শুধু এবছরই বর্ষায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত 17 জন সহনাগরিকের। কেন এখনো রাজ্যের প্রান্তিক মানুষগুলোর মাথায় পাকা ছাদ করে দেওয়া গেল না? তার উত্তর কি দেবে প্রশাসন? এই অকাল মৃত্যুর দায় কার? প্রিয় মানুষের অকালে চলে যাওয়া কি শুধুই ভাগ্যের পরিহাস বলে মেনে নেওয়া হবে? উন্নয়নের নামে বুথ পিছু লক্ষ লক্ষ টাকা খরচের হিসেব শুধুমাত্র কি খাতায় কলমে থেকে যাবে? আর প্রতি বছরই এরকম মৃত্যুর ঘটনা আমরা দেখব? আর কবে ঘুম ভাঙবে বাঙালির? ক্যামেরায় রঙ্গিত ও পার্থর সঙ্গে জয়মাল্য দেশমুখ, দূরদর্শন সংবাদ, কলকাতা।